দেখো এইরকম ঠিক লাগছে, এখন বেলার দিক হয়ে গেছে তো এরকমই লাগছে। আর চলো আজকে দুপুরে কি রান্না হবে সেটা আগে তোমাদেরকে দেখাই। তো এখানে দেখো মা বটবটি আর এখানে এটা কি বেগুন কেটে রেখে দিয়েছে, আর এখানে পটলটা কেটে রেখে দিয়েছে। পটলটা ঠিক এইরকমভাবে কেটেছে, এই যে এইরকমভাবে। আর এখানে আজকে আছে থোর, আর তলায় কি আছে দেখি, তলায় ছোলাটা কালকে রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ তোমাদেরকে বলেই দিই, তো কালকে তো আমরা গিয়েছিলাম মাটন কিনতে, তো সেই ভিডিওটা তোমার মনে হয় এখনো দেখোনি, চলো তোমরা একবার দেখে আসো তারপরে আবার। সব থেকে সেরা খাসি। হ্যাঁ তাই দেবেন। সেরা জায়গা সিনা জায়গাগুলো দেখেই নিলে মাটনটা কিনলাম ঠিক কত সুন্দর, আর একটু বেশি পরিমাণেই কেনা হলো। এখন তোমাদের একটু কৌতূহল হচ্ছে যে কেন কি কারণে কিনলাম। তো আজকে হচ্ছে পাপার আর মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি, তো সেই জন্য কেনা হয়েছে। আজকে একটু বাড়িতেই একটা ছোটোখাটো করে সেলিব্রেট করার তো ইচ্ছা আছে, তো সেই জন্য খাওয়া দাওয়ার ওপরই থাকছে মেন কোর্সগুলো। তো এই দাদাই তো চলে গেছে কলকাতায় আজকে মালগস্ত করতে, তো সেই জন্য লাইট ওয়েট খাওয়াটা হবে আজকে দুপুরবেলার টাইমে। আর রাত্রিরে একটু ইচ্ছা আছে ভালো মন্দ করে খাওয়ার, কারণ দিনটাকে তো সেলিব্রেট করতে হবে, তো সেই জন্য একটু ভালো করে খাওয়ার ইচ্ছা আছে। চলো, কালকে তো পাপা বাজারে শরবত খাইয়েছিল, তো সেই ভিডিওটা একবার তোমরা দেখে আসো। এখানে দেখো মা শাড়ি সকাল সকাল পরে নিয়েছে, আর মায়ের একটু সর্দি করেছে। আর এখানে এখন মিক্সির মধ্যে দিয়ে দিয়েছে আদা, আর এখানে আছে পেঁয়াজ কেটে রেখে দিয়েছে, ক্যাপসিকাম এখানে আছে, এখানে আম আছে না না এগুলো পেঁপে আছে, পেঁপেগুলো একটু হালকা হালকা হলুদ রং এসে গেছে। আর এখানে বাটির মধ্যে আছে টমেটো, আর আর এখানে আছে রসুন, মিক্সির মধ্যে চলে গেল আদা রসুন কাঁচা লঙ্কা। আর এখানে এখন দুধটা বসিয়ে দেওয়া হয়েছে গরম করার জন্য, আর শুকনো লঙ্কা, আর এর মধ্যে আছে জিরে, আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মা মিক্সিতে ব্লেন্ড করে নেবে। একটা দেখো কালকে বৃষ্টি হয়ে কত সুন্দর হয়ে গেছে, আর খুব ভালো লাগছে আজকের ওয়েদারটা। কালকে তো মেঘ করেছিল আর বৃষ্টিও হয়েছে, তো আজকের ওয়েদারটা বেশ ভালোই লাগছে। রোদ ঝলমলে, খুব একটা তো গরম নেই একেবারেই, তো বেশ এইরকম ওয়েদার হলেই ভালো। কালকে আসার সময় রজনীগন্ধা স্টিক কিনে আনা হয়েছিল, তো এটা সেই জন্য এখানে লাগানো আছে। তো সেই দিন যে এ থেকে কিনে আনা হলো স্বপন বস্ত্রালয় থেকে বিছানা চাদরটা, তো সেটা পাতা হয়েছে, তো কেমন লাগছে অবশ্যই বলবে। আর সকাল সকাল পুজোও হয়ে গেছে কমপ্লিট। এইগুলোই আমাদের আজকে রান্না বান্না হচ্ছে। তো রাত্রিরেরটা কি আর মাটনের সঙ্গে কি খাওয়া হবে, তো সেটা রাত্রিরের জন্যই থাকুক। আর এদিকে এখন তো আমার স্নান টান করা হয়নি, এদিকে স্নানটা করে নেবো, কারণ 11টা সাড়ে 11টার মতো বাজে। ঘড়িটা একটু মানে ভুল আছে, ব্যাটারি চেঞ্জ করতে হবে। আর চলো তাহলে চানটা করে নিই, চান করে আবার আসবো। আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি, তো মা তো আছে রান্নাঘরে। তো এখন কি হয়েছে, আমরা তো আজকে একটু ভাবলাম যে গিফট দেবো, বনু আমি দাদাই তিনজনে মিলে ভাবলাম যে একটা গিফট দেওয়া হবে পাপাকে আর মাকে, কিন্তু গিফটটা বলছে যে এখন হবে না, কারণ তৈরি করতে দিয়ে দেওয়া হয়েছে, সেটা আসবে হচ্ছে 2-4 দিন পর। তো যেই দিন আসবে অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কি গিফট দিলাম, ঠিক আছে। তো তৈরি করতে দেওয়া হয়েছে, বললাম যে আজকে লাগবে, বলেছিলাম পরশু দিনে গিয়ে যে আজকে আমাদের লাগবে, কাকুটা বলল যে আর এখনও হয়নি, বানাতে দেরি হবে, যেহেতু খুব সুন্দর না লাইটিংয়ের কাজ আছে,
তো সেই জন্য একটু হিংস দিয়েই দিলাম। কি আমরা অর্ডার দিয়েছি একটু তোমরা বলবে তো প্লিজ। অনু তো গেছে রিহার্সালে, তো কালকেই তো 25শে বৈশাখ, আর কালকেই তো একটা খুব সুন্দর, কালকের ব্লগটাও তো আশা করছি আরও সুন্দর হবে, কারণ কালকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বলে কথা, বার্থডে বলে কথা। তো স্টেজ হবে, সব অনুষ্ঠান একটা হবে, খুব সুন্দর হবে সেই অনুষ্ঠানটা। তো সেটাতে আমি পারফরমেন্স করছি, বোনও করছে, বোনও অবশ্যই দুটোতেই করছে। তো সব কিছুই তোমরা দেখতে পাবে, আর আজকের ব্লগটাও তোমরা এনজয় করো, আশা করছি ভালোই। তো এখানে মাটন কষা বানানোর জন্য কী কী মা মশলা নিয়েছে চলো তোমাদেরকে দেখাই। এখানে নিয়েছে 3টে শুকনো লঙ্কা, ধনে, গোটা ধনে নিয়েছে, আর এখানে গোটা জিরে, আর এখানে তেজপাতা, লবঙ্গ, আর এখানে ডালচিনি, আর এটা একটা বড় এলাচ, আর এখানে আছে এই যে জায়ফল, ডালচিনি, ছোট এলাচ, আর এখানে এটা আছে জয়িত্রী, আর এইগুলোকে বলা হয় একটু গোলাপের পাপড়ি নিয়েছে, আর কি নিয়েছে, আর জয়িত্রী আরে নিয়েছে। তো এই হচ্ছে মশলাটা সম্পূর্ণ মাটনে যাবে। ভাজা, আর আন্টিরা দিয়েছে চপ, আর এর মধ্যে আছে মাছের ঝাল। আর চলে এসেছি মিও আমরেতে, চলো এখান থেকে একটু কেক কিনে নিয়ে যাই। কি নাম লিখবো? মাত্র আসলাম, তো এসেই আন্টিরাও একটা দিয়ে গেছে কেক মিও আমরো থেকে। আর মিও আমরো থেকে তো গেলাম কেক আনতে, কিন্তু সেখানে না খুব একটা ছিল না কেক, তো মন জিনিসে গেলাম, তো মন জিনিসে গিয়ে আরও একটা নিলাম। তো খুব সুন্দর সুন্দর কেকগুলো, দাঁড়াও তোমাদেরকে যখন মা একেবারে রেডি হয়ে নেবে তারপরে তোমাদেরকে। আর এটা আমাদের হঠাৎ প্ল্যান হলো, ইচ্ছা তো ছিল যে কেক কাটাই হবে না, তারপরে আন্টি এসে বলল যে না আমি এটা দিচ্ছি কারণ অ্যানিভার্সারি গিফট দেবো, তো কেকই দেবো। তারপরে আমরা ভাবলাম যে আন্টি যেহেতু দিচ্ছে তাহলে আমরা তাহলে কেন করতে পারি না। তো ছুটে তাই আমি চলে গেলাম বাগনানে, তখন কটা বাজে, 6:30 বাজে, আর এখন এই 7:45 বাজে। তো তার মধ্যে আমি নিয়ে চলে এসেছি। তো চলো তোমাদেরকে তাহলে একটু পরেই দেখাচ্ছে, একেবারে রেডি হয়নি, রেডি হয়ে ডেকোরেশন করা হয়েছে। তো কেমন লাগছে অবশ্যই বলবে। তো তোমাদেরকে তো দেখালাম এখানটা সোফাটা ছিল, তো সোফাটা ঘুরিয়ে এই জায়গাটা করা হয়েছে, আর এখানটাতে এই যে ডেকোরেশন করা হয়েছে। তো কেমন লাগছে অবশ্যই বলবে। পর্দাটা ব্যাকগ্রাউন্ডে তো খুব সুন্দর লাগছে, কারণ এই দেয়ালের সঙ্গে তো পর্দাটা খুব সুন্দর ম্যাচ খেয়েছে। আর এখানে তো আছে বুফেটা, তো ফুলের বুফেটা আছে। আর আসার সময় কিছু আমি গোলাপ কিনে এনেছি, তো গোলাপের যা দাম কি বলবো, তবুও কিনে আনলাম। তো এখান থেকে কেমন লাগছে অবশ্যই বলবে। রাইস আছে, আর এটা দেয়া হচ্ছে সোহমদেরকে। আর এখানে আছে মাটন, তো কেমন লাগছে অবশ্যই বলে মাটনটা। আর এর মধ্যে দেয়া হচ্ছে পায়েস। আর এর মধ্যে আছে পায়েস। দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর ওইদিকে মা রেডি হচ্ছে, আর পাপাও এসে গেছে। তো ব্যাকগ্রাউন্ডে তো বেশি ভালো লাগছে, বেশি এই পর্দাগুলো দিয়ে দিলে তো আরও বেশি ভালো লাগছে ব্যাকগ্রাউন্ড। পাপা আর মা রেডি হয়ে গেছে, তো কেমন লাগছে অবশ্যই বলবে। দেখো তো মাকে তো খুব সুন্দর লাগছে, আর পাপাকেও ভালো লাগছে। এখনও আন্টিরা আসেনি, তো আসলে তোমাদেরকে কেকগুলো দেখাচ্ছি। কেকটা এখন খুলছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, তো এটা মন জিনিস থেকে আনা কেকটা। বোন কোথায় গেল?
হট করে জ্বলে উঠবে। এই জন্মে হবে না। জোরে হাতালি বাজা, প্রিয়া লাইনে বাজা। প্রিয়া লাইনে তো সবার সাথে কম্পিটিশন। তুমি খাইয়ে নাও। বলো হাতালি দাও, হাতালি। কি নিয়ে এসেছে এখানে? হ্যাঁ, এইগুলো তো মোমবাতি, এগুলো জ্বালাতে ভুলে গেলাম তো। হ্যাঁ, তো এদিকে এখন স্পাইটটা ঢালা হচ্ছে। আমি পরে নিচ্ছি। আমি হ্যাঁ, আন্টি নাও। অস্মিত, ভালো লাগছে? খেতে ভালো লাগছে? সবাইকে তো খাবার দাবার তো খাইয়ে দেওয়া হয়েছে, তো সবাই তো বাড়ি চলে গেছে, তো এখন শুধু আমরাই খেতে বাকি আছি। তো চলো তোমাদেরকে দেখাই কী কী খাবারটা হচ্ছে। আর দাদাই এই সময় আসলো, দাদাকে কেক দেওয়া হলো। আর তো খাবার এবার খাবো সবাই মিলে একসঙ্গে, দেখাচ্ছি দেখুন। তো এখানে এই যে দাদাই খাচ্ছে, দেখো মাটনটা দেখো, তো মাটনটা তো খুবই সুন্দর। আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, তার সাথে সাথে কমেন্টও করবেই। জানি তোমাদের তো আজকের ব্লগটা খুবই ভালো লেগেছে। তো দেখা হচ্ছে কালকের একটা নিউ ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। কালকের ব্লগটা তো আরও খুব সুন্দর হচ্ছে, তো সেই ব্লগটার জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো। তো পাপার আর মায়ের জন্য এইটুকু করেই আমরা খুব স্যাটিসফিকেশন হয়েছি। তো এইটুকুনি করার জন্যই এত কিছু। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আর একটা নিউ ব্লগে।